আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ডিসিশন ট্রি। সো ডিসিশন ট্রি এর হচ্ছে বেশ কিছু অ্যালগরিদম আছে। এর মধ্যে একটা হচ্ছে ID3 অ্যালগরিদম বা ইটারেটিভ ডাইকোমাইজার ট্রি। সো ডিসিশন ট্রি এটা মেইনলি হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম। মেশিন লার্নিং এর কনসেপ্টটা হচ্ছে একটু আগে রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে মেশিন লার্নিং মেইনলি হচ্ছে আপনার তিন ধরনের হইতে পারে বা আরও অনেক টাইপ আছে। যেমন এগুলোর মধ্যে সবথেকে কমন হচ্ছে সুপারভাইজড লার্নিং, তারপর হচ্ছে আনসুপারভাইজড লার্নিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, সো সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড এই দুইটা মিলে হচ্ছে আবার সেমি সুপারভাইজড হয়, বা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের আলাদা একটা ডোমেইন। আবার অনেক আছে যেরকম জিপিটি বা ডিপ লার্নিং হ্যান আছে। তো সুপারভাইজড লার্নিং হচ্ছে সবথেকে হচ্ছে ওল্ড অ্যালগরিদম মানে সুপারভাইজ লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়ের সবথেকে ওল্ড ডোমেইন আর কি। সো এই সুপারভাইজ লার্নিংয়ে মেইনলি দুইটা টাইপ থাকতে পারে, একটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। সো ক্লাসিফিকেশন আমরা মেইনলি করি কি, যে আমাদের কাছে হচ্ছে বেশ কিছু ফিচার দেওয়া থাকে। যেমন এই যে ফিচারগুলো হচ্ছে যে এরকম ফিচার বা এক্স ভ্যালু দেওয়া থাকে, যেমন এজ গ্রুপ, BMI, ব্লাড প্রেশার, গ্লুকোজ, এগুলো হচ্ছে সব ভ্যালুস অফ এক্স। সো হ্যাঁ, এক্সের উপরে বেসিস করে আমাদেরকে ওয়াই প্রেডিক্ট করতে হয়। যেমন এখানে আমাদের প্রেডিক্ট করতে হচ্ছে ডায়াবেটিস। সো সুপারভাইজ লার্নিংয়ে বেশ কিছু ফিচার দেওয়া থাকে, সেই ফিচারগুলোর বেসিসে আমাদেরকে একটা টার্গেট ভ্যারিয়েবল প্রেডিক্ট করতে হয়, অর্থাৎ এক্সের বেসিসে ওয়াই প্রেডিক্ট করতে হয়। হ্যাঁ, তো ক্লাসিফিকেশনে আমাদের যে ওয়াই ভ্যারিয়েবলটা আছে বা আউটকাম যে ভ্যারিয়েবলটা আছে আর কি, সেখানে মেনলি ক্লাস থাকে। যেমন ইয়েস একটা ক্লাস, নো আর একটা ক্লাস। এভাবে যদি মাত্র দুইটা ক্লাস থাকে তাহলে সেগুলোকে আমরা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম বলি। আর ক্লাস যদি তিনটা থাকতো, যেমন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি বা এর থেকে বেশি যদি থাকতো, তাহলে আমরা সেগুলোকে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বলতাম। তো ডিসিশন ট্রি এরকম একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম। এই ক্লাসিফিকেশন অ্যালগরিদম মানে এটা রিগ্রেশন অ্যালগরিদম হইতে পারে। রিগ্রেশন জিনিসটা কি, যে আমাদের তো এখানে জাস্ট ইয়েস, নো বা এরকম ক্লাস আছে। এখানে যদি আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকতো বা কন্টিনিউয়াস আউটকাম থাকতো, যেমন লেটসে আমাদের এই টার্গেট ভেরিয়েবলে 100 থেকে 200-র মধ্যে যে কোনো একটা কন্টিনিউয়াস ভ্যালু থাকতে পারে, যেমন 101 থাকতে পারে বা 101.25 থাকতে পারে। সেরকম কন্টিনিউয়াস আউটকাম যেসব জায়গায় থাকে, তো সেটা তখন আমাদের রিগ্রেশন প্রবলেম হয়ে যায়। তখন আমরা ফিচার বা এক্সের উপরে ডিপেন্ড করে আমরা ওয়াই প্রেডিক্ট করার ট্রাই করি, অ্যান্ড ওই ওয়াই ভ্যারিয়েবলে কোনো ক্লাস থাকে না, থাকে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ভ্যালুস। সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন প্রবলেম। তো ডিসিশন ট্রি হচ্ছে এরকম ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন দুইটাই সলভ করতে পারে। বাট আমরা হচ্ছে এই কোর্সে মেইনলি দেখবো হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, অর্থাৎ ডিসিশন ট্রি এখানে কী করবে, যে ক্লাসিফাই করবে। মানে দুইটা ক্লাস থাকবে, আমরা হইতেছে একটা ইনপুট দেবো, সে ডিসিশন ট্রি হইতেছে আমাদেরকে হইতেছে একটা আউটপুট দেবে যে সেই ইনপুটটা কিসে বিলং করে। যেমন দেখেন যে এখানে হইতেছে আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে। হ্যাঁ, যেমন এজ গ্রুপ, BMI, ব্লাড প্রেশার অ্যান্ড গ্লুকোজ। হ্যাঁ, তো কয়েকজন পেশেন্টের এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, আর তাদের ডায়াবেটিস ছিল কি ছিল না সেই ইনফরমেশনটা দেওয়া আছে। হ্যাঁ, তো এখন এখান থেকে কিন্তু চাইলে আমরা হইতেছে একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করতে পারি, অর্থাৎ আমরা একটা ডিসিশন ট্রি হইতেছে ট্রেন করতে পারি। সেই ডিসিশন ট্রিটা এই ইনপুট ভ্যারিয়েবলগুলোর সাথে আউটপুট ভ্যারিয়েবলের একটা রিলেশনশিপ বা প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নটা হচ্ছে ডিসিশন ট্রি আয়ত্ত করে নেবে। হ্যাঁ, ওটা আয়ত্ত করার পরে কী করবে, আমরা যখন একটা ইনপুট দিব, যেমন এই যে এখানে যে ইফ এ পারসন ইজ ইয়াং, ওভারওয়েট, উইথ নর্মাল ব্লাড প্রেশার অ্যান্ড গ্লুকোজ লেভেল, ডাজ হি হ্যাভ ডায়াবেটিস। তো ডিসিশন ট্রি যখন আমাদের এইগুলো থেকে হইতেছে, অর্থাৎ এই ডেটা সেটটা থেকে যখন প্যাটার্ন যখন বুঝে ফেলবে, তখন হচ্ছে আমরা হইতেছে যে এই ইনপুটটা তারা দিব। অর্থাৎ একজন পারসন হচ্ছে ইয়াং, তারপরে সে হচ্ছে ওভারওয়েট হবে, তারপরে তার ব্লাড প্রেশার হবে হচ্ছে নর্মাল, অ্যান্ড গ্লুকোজ লেভেলটা হচ্ছে কী হবে, নর্মাল হবে। হ্যাঁ, তো এরকম একটা মানুষ একজন টেস্ট ইনস্ট্যান্স আমরা সেন্ড করবো, আর ডিসিশন ট্রি হইতেছে আমাদের প্রেডিক্ট দিবে যে তার ডায়াবেটিস আছে কি তার ডায়াবেটিস নাই। সো ডিসিশন ট্রি হইতেছে যে এই কাজটা করবে। এটা হচ্ছে সব ক্লাসিফায়ার অ্যালগরিদমে এই কাজটা করতে সক্ষম। তো আমরা হইতেছে এখন এখানে এরকম একটা ক্লাসিফায়ার অ্যালগরিদম, সেটা হচ্ছে ডিসিশন ট্রি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সো ডিসিশন ট্রিতে আমি কী কনসেপ্ট বা থিওরির জিনিসটা পরে ম্যাথের সময় আসবে, আমি প্রথমে একটা ইনটুইশন দেখাই যে ডিসিশন ট্রি অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করবে। সো মেইনলি ডিসিশন ট্রি অ্যালগরিদমটা হচ্ছে এরকম একটা ট্রি বানায় ফেলবে, এরপর হইতেছে সেই রুট নোড থেকে লিফ নোডে যাওয়ার ট্রাই করবে। যেমন আমাদের এখানে কি বলছে যে ইফ এ পারসন ইজ ইয়াং। হ্যাঁ, সো বলছে কি ইয়াং বলছে, তাহলে এখন আমরা রুট নোট করি এজ গ্রুপে আজকে। রুট নোটটা কীভাবে হয় সেটাই আমরা ম্যাথে দেখবো। সো লেটসে আমাদের এই রুট নোটটা হচ্ছে এজ গ্রুপ। হ্যাঁ, সো এজ গ্রুপ কী হবে, ইয়াং হবে।
আচ্ছা ইয়ং হইল, এরপরে কি বলছে ওভারওয়েট হবে। এখন এই যে ইয়ং হইলো তাহলে বিএমআই হলো কি ওভারওয়েট, তাহলে আমরা এখন এখানেও চলে গেলাম। এরপরে কি বলছে উইথ নর্মাল ব্লাড প্রেশার। এখন ইয়ং থেকে আমরা প্রথমে এজ গ্রুপ ছিল কি ইয়াং, এরপরে বিএমআই কি ছিল ওভারওয়েট, এরপরে হইতেছে আমাদের ফিচারে কী আছে নর্মাল ব্লাড প্রেশার। কিন্তু আমাদের নর্মাল ব্লাড প্রেশারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা অলরেডি ডিসিশনে চলে আসছি, সেটা হইতেছে ইয়েস। অর্থাৎ ডিসিশন ট্রিতে এটা নেসেসারি না যে কি আপনার সবগুলো ফিচারই লাগবে। ডিসিশন ট্রি কী করতে পারে, জাস্ট একটা ফিচারের বেসিসেই একদম আউটপুটে পৌঁছায় যেতে পারে আর কি। সো এটার ইনটিউশন এখানে দেখানো হয়েছে, পর আমরা সামনে হচ্ছে ম্যাথেও দেখবো আর কি আরও। সো ডিসিশন ট্রিতে যে আপনার তাহলে মেইন আইডিয়াটা কী দাঁড়ালো, যে একদম যে বিল্ড এ ডিসিশন ট্রি টপ ডাউন, মানে একদম রুট লেভেল থেকে একটা ডিসিশন ট্রি সে রেডি করবে আর কি। পরে হইতেছে ফিচার ওয়াইজ একের পর এক সে আস্তে আস্তে ডিসিশনের দিকে আগাইতে থাকবে। And at each node choose the feature with maximum information gain by reducing the uncertainty or entropy the most. যেমন আমরা যে এখানে যে রুট নোড যে সিলেক্ট করব, আমাদের এনজিওর করতে হবে যে কি এই রুট নোডটা আমাদের ডেটা সেটের ব্যাপারে ম্যাক্সিমাম ইনফরমেশন অ্যাকচুয়ালি দিতে পারবে। ম্যাক্সিমাম ইনফরমেশন গেইন মানে হইতেছে আপনার এনট্রপি সব থেকে কম হবে। সো এনট্রপির ফর্মুলা এখানে দেওয়া আছে, যদিও এইটুক থিওরি অ্যাকচুয়ালি লাগবে না, বাট এটা লাগবে যে কি এনট্রপির ভ্যালু হইতেছে 0 হইতে পারে অ্যান্ড ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে 1। তো কোনো ফিচারের এন্ট্রপি যদি লেটস 1 হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে কি ওইটা রুট নোটে দেওয়া হইতেছে, লাইক মানে রুট নোটে দেওয়াটা অ্যাকচুয়ালি খুব একটা এফিসিয়েন্ট না, কাজ করবে সত্যি কথা, বাট ওটা এফিসিয়েন্ট হবে না। তখন ডিসিশনে পৌঁছাইতে আর অনেক বেশি টাইম লাগবে। হ্যাঁ, আর যদি লেটসে আমাদের এন্ট্রপি যদি 0 হয়ে যায়, তাহলে হইতেছে আমরা বুঝবো যে কি আমাদের সেই ফিচারটা হচ্ছে বেশ পিওর। হ্যাঁ, সেটা যদি আমরা রুট নোটে দেই, তাহলে হইতেছে আমরা ডিসিশনে খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো। যেমন এই ডেটা সেটে দেখেন, একটা জিনিস দেখেন, গ্লুকোজ হইতেছে আমাদের একটা ফিচার। হ্যাঁ, এখানে হইতেছে দুইটা ভ্যালু থাকতে পারে আমাদের গ্লুকোজ ভ্যারিয়েবল, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে হাই। দেখেন হাই যখনই আসে, মানে একটা পেশেন্টের গ্লুকোজ যখনই হাই ছিল তার কিন্তু অলরেডি ডায়াবেটিস ছিল। যেমন এখানে হাইয়ের জন্য ইয়েস, এখানেও হাইয়ের জন্য ইয়েস, এখানেও সেম ইয়েস, এখানেও ইয়েস, এখানেও ইয়েস, এখানেও ইয়েস, এখানেও ইয়েস, এখানেও ইয়েস। অর্থাৎ যখনই হাই ছিল সেই পেশেন্টটার ডায়াবেটিস ছিল। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি এটা রুট নোট হিসেবে দিই, অর্থাৎ এই ফিচারগুলাই যাই থাকুক না কেন সেগুলোকে ইভেন ম্যাটার করতেছে, আমরা কিন্তু এই ফিচার দেখেই সব বুঝে যাইতেছি। অর্থাৎ যাদের হাই আছে তাদের ডায়াবেটিস ছিলই, যাদের হচ্ছে গ্লুকোজ নর্মাল ওদের ডায়াবেটিস ছিল না। এখন এর আগে যে এত কিছু ফিচার আছে সেগুলো কিন্তু দেখার দরকার নাই। বাট লেটস আমরা যদি গ্লুকোজটার রুট নোটে না দিয়ে আমরা যদি এজ গ্রুপটার রুট নোটে দিতাম, তখন কিন্তু একের পর এক হইতেছে আমাদের ইটারেশন করা লাগতো। বাট গ্লুকোজে কিন্তু কোনো ইটারেশন করাই লাগতেছে না, আপনি জাস্ট একদম রুট নোটে গ্লুকোজ দিয়ে দেন, পরে হইতেছে যে ইনপুটই আসে, যেমন এই ইনপুটটা যদি আসে, তখন মডেল কী করবে, এই যে ইয়ং কিনা সেটা দেখবে না, ওভারওয়েট কিনা সেটাও দেখবে না, ব্লাড প্রেশার নর্মাল কিনা সেটাও দেখবে না, দেখবে কি গ্লুকোজটা নর্মাল কিনা। গ্লুকোজ যদি নর্মাল হয় তাহলে বলবে যে ডায়াবেটিস নাই, গ্লুকোজ যদি হাই হয় তাহলে বলবে ডায়াবেটিস আছে। তো ইফিসিয়েন্সি কিন্তু অনেক বাড়তেছে, স্পিড অনেক বেশি বেড়ে যাইতেছে। এটাই হইতেছে, এই জন্যই হইতেছে আমরা মেইনলি এন্ট্রপি জিনিসটা ইউজ করি। সো ম্যাথে আসি এখন, সেটা হচ্ছে যেমন হ্যাঁ যে এই প্রবলেমটাই সলভ করি। যে আমাদের বলছে যে কি ইফ এ পারসন ইজ ইয়াং, ওভারওয়েট উইথ নর্মাল ব্লাড প্রেশার অ্যান্ড গ্লুকোজ লেভেল, ডাজ হি হ্যাভ ডায়াবেটিস। তো আমাদের কী করতে হবে, আমাদের হইতেছে যে এই ট্রিটা হইতেছে বানানো লাগবে, এটা ডিসিশন ট্রিটা হইতেছে আমাদের বানানো লাগবে আর কি। হ্যাঁ, তো এখন এখানে তো ডিসিশন ট্রি যদি আমরা বানাইতে চাই, তাহলে কিন্তু প্রথমে হইতেছে আমাদের একটা রুট নোট লাগবে, রাইট? যেমন এখানে তো দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি তো রুট নোটটা এরকম না। আমাদের ফার্স্টে ট্রিটা তো দেখতেই যে এরকম থাকবে, যেরকম এরকম কিছু থাকবে, বাট এই রুট নোটে কী হবে সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, সো এখানে কি যে কোনো কিছু হইতে পারে, তো এখন এইখানে কী হবে সেটা হইতেছে আমাদের বের করা লাগবে। হ্যাঁ, সো আগে রুট নোট বের করতে হবে, তারপরে হচ্ছে যে কি এই নোটগুলো বা লিফ নোটগুলো বের করা লাগবে, বা এরা আরও বড় হইতে পারে, ইভেন কত বড় হইতে পারে সেটা আমরা জানি না। সো এখন ওই জিনিসটা বা আমরা ডিসিশন ট্রিটা এখন আমরা কেমনে বিল্ড করতে পারি। সো একদম শুরুতে যেই কাজটা হচ্ছে আমরা করি, স্টেপগুলো মনে রাখা লাগবে। এই কোর্সের সবচেয়ে অ্যানোয়িং পার্ট এটা, যে স্টেপ আর ফর্মুলা মনে রাখতে হয়। এবার যাই হোক, একদম শুরুতে হচ্ছে আমরা পুরো ডেটা সেটের এন্ট্রপি ক্যালকুলেট করবো, অর্থাৎ এই ডেটা সেটের এন্ট্রপি হইতেছে আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? সো এটা হচ্ছে একদম ইজি একদম ফর্মুলা। আমাদের সবার আগে দেখা লাগবে যে কি এই ডেটা সেট হচ্ছে নো কয়টা আছে, ইয়েস কয়টা আছে। হ্যাঁ, পরে হইতেছে আমরা জাস্ট সেটার প্রবাবিলিটি ক্যালকুলেট করবো। যেমন এখানে আমাদের ইয়েস কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। যেমন আমাদের হইতেছে
9টা ইয়েস আছে, আর আমাদের রো আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা রো আছে, এর মধ্যে হচ্ছে ইয়েস আছে আমাদের 9টা। তাহলে ইয়েসের প্রবাবিলিটি কত আসছে, প্রবাবিলিটি অফ ইয়েস আসছে হচ্ছে -9/14। এরপরে হচ্ছে আমরা লগ 2 দিয়ে আবার এই জিনিসটা হইতেছে আবার রিপিট করব, অর্থাৎ প্রবাবিলিটি অফ ইয়েস লগ 2, অর্থাৎ না মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস ইন্টু লগ 2। এরপরে লগ 2 এর মধ্যে যাবে হচ্ছে প্রবাবিলিটি ইয়েস, এরপর আবার একটা ফর্মুলার মাইনাস দিব আমরা, এরপরে হচ্ছে আমরা দিব প্রবাবিলিটি অফ নো লগ 2 ইন্টু মানে লগ 2 প্রবাবিলিটি অফ নো। তাহলে এখন আমাদের যদি একটা ডেটা সেট হচ্ছে আমাদের কি 9টা ইয়েস আছে, তাহলে নো কয়টা থাকবে, 5টা, আই মিন কমন সেন্স। তো আমরা এখানে একটু গুণে দেখি যে কি নো 1 2 3 4 5, তো 5টা নো আছে। তাহলে আমরা হচ্ছে ফর্মুলাটা বসাইলাম, বসায় হচ্ছে আমাদের এন্ট্রপি আসছে কত, 0.94। এরপর হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে রুট নোট ফাইন্ডিংয়ের জন্য, এই জিনিসটা হচ্ছে আমাদের লাস্ট শেষের দিকে লাগের জন্য আমরা এটা আগে হচ্ছে ক্যালকুলেট করে রাখছি। হ্যাঁ, সো আমাদের কী করতে হবে, আমরা যেটা বলছিলাম যে ইনফরমেশন গেইন মেজার্স রিডাকশন ইন এন্ট্রপি আফটার স্প্লিটিং এ ডেটা সেট অন দ্য ফিচার। সো আমাদের হচ্ছে প্রথমে একটা রুট নোট লাগবে, সেই রুট নোটে কোন ফিচার যাবে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন থেকে বা এন্ট্রপি থেকে বের করা লাগবে। তো যেই ফিচারের ইনফরমেশন গেইন সব থেকে বেশি সেটা হইতেছে রুট নোটে যাবে। এখন আমাদের হচ্ছে এই ফিচারগুলো আছে 1 2 3 4টা ফিচার আছে, 4টা ফিচারের ইনফরমেশন গেইন আমাদের বের করা লাগবে। সো এটার জন্য আমরা কী করবো, সো ওটা যদি করতে চাই তাহলে হচ্ছে প্রথমে আমাদের এন্ট্রপি ক্যালকুলেট করা লাগবে। যেমন আমরা হচ্ছে এখন এই এজ গ্রুপ বা আমাদের প্রথম ফিচারের ইনফরমেশন গেইনটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদেরকে আরও 3টা জিনিস বের করা লাগবে। এই এজ গ্রুপের আন্ডারে যে ভ্যালুগুলো আছে, যেমন ইয়াং, মিডল অ্যান্ড ওল্ড, এদের এন্ট্রপি হইতেছে আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। সো আমরা এই ডেটা সেটের এন্ট্রপি কেমন ক্যালকুলেট করছি তো দেখছি। হ্যাঁ, সো এখন এগুলোর হচ্ছে সিমিলারলি ক্যালকুলেট করবো। যেমন এন্ট্রপি অফ ইয়ং, এটার এন্ট্রপি আমরা ক্যালকুলেট কেমনে করব, আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই ডেটা সেটে ইয়াং আছে কয়টা। হ্যাঁ, তাহলে ইয়াং আছে হচ্ছে 1 2 3 অ্যান্ড 4, আমাদের এই ডেটা সেটে 4টা ইয়াং আছে, রাইট। তাহলে এই যে এখন ইয়াং আছে 4টা, সো আমরা এই যে নিচে এখানে 4 লিখে দিলাম। এবার জাস্ট এন্ট্রপির ফর্মুলা কি বলছিলাম যে মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস ইন্টু লগ 2 অফ প্রবাবিলিটি অফ ইয়েস মাইনাস প্রবাবিলিটি অফ নো ইন্টু লগ 2 অফ প্রবাবিলিটি অফ নো, রাইট। তাহলে এখন এই যে এখন এই ইয়াংয়ের জন্য আমাদের ডেটা সেটে ইয়াং আছে হচ্ছে 4টা। তাহলে এখন আমাদের দেখতে হবে ইয়াংয়ের জন্য প্রবাবিলিটি অফ ইয়েস কত, অর্থাৎ প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন দ্যাট এজ গ্রুপ ইজ ইকুয়াল টু ইয়াং, এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা আমরা বের করতেছি আর কি। তাহলে এখন ইয়াং কয়টা আছে, 1 2 3 4, রাইট। এখন ইয়াংয়ের জন্য আগে আমরা ইয়েসগুলো খুঁজি, এখানে কি ইয়েস আছে, নাই। এই ইয়াংয়ের জন্য এই যে এখানে আমরা একটা ইয়েস পাইলাম, এই ইয়াংয়ের জন্য এখানে আমরা আরেকটা ইয়েস পাইলাম, তারপরে এই ইয়াংয়ের জন্য আমরা হচ্ছে এখানে আরেকটা ইয়েস পাইলাম। তাইলে আমাদের প্রবাবিলিটি অফ দ্য প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন দ্যাট ইয়াং কি আসতেছে 3/4। এর আগে হইতেছে ফর্মুলার একটা মাইনাস, এরপরে লগ 2 দিয়ে আবার 3/4 দিলাম। সো এখন প্রবাবিলিটি অফ ইয়েস যদি এখানে 3/4 চলে আসে তাহলে নো হবে কত, 1/4। হ্যাঁ, অর্থাৎ ইয়াংয়ের জন্য আমরা এখন নো যদি দেখি, এই যে ইয়াংয়ের জন্য নো একটা আসছে, এখানে না, এখানেও নাই, এখানেও নাই। সো ইয়াংয়ের জন্য নো একটা আসছে। তো প্রবাবিলিটি অফ নো গিভেন দ্যাট ইয়াং কত আসছে, 1/4। এরপর লগ 2, এটা ফর্মুলা লগ 2, এরপর হচ্ছে 1/4। হ্যাঁ, তাহলে এতে আমরা এই এজ গ্রুপের আন্ডারে এই ইয়াংয়ের এন্ট্রপিটা বের করলাম 0.81। একইভাবে আমরা এই মিডল অ্যান্ড ওল্ডারটা হইতেছে বের করবো, রাইট। সো বের করলাম। এরপর হচ্ছে আমরা একদম ডিরেক্ট এই এজ গ্রুপের ইনফরমেশন গেইন বের করার জন্য যা যা লাগে সব পেয়ে গেছি। তো জিনিসটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা কেমন, সেটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা এরকম যে এস ইন্টু ডেটা সেট, অর্থাৎ পুরো ডেটা সেটের যে এন্ট্রপি সেটা আমরা ফার্স্টে লিখবো। এরপর আমাদের এই যে এই ইয়াং ভ্যারিয়েবলটা ছিল, রাইট। সো আমাদের এই ডেটা সেটের অর্থাৎ ইয়াং পাওয়ার প্রবাবিলিটি কত সেটা হইতেছে আমাদের লেখা লাগবে। পুরা ডেটা সেটে আমাদের ইয়াং কয়বার আছে, 4বার আছে, আর আমাদের রো হইতেছে 14টা। তাহলে ইয়াং পাওয়ার প্রবাবিলিটি কত, 4/14। সো 4/14 ইন্টু আমরা লিখলাম। এরপর এটার সাথে মাল্টিপ্লাই করবো কি আমাদের এন্ট্রপি ইয়াং। সো কত আসছে, এটা 0.81 আসলো। এরপর হইতেছে ফর্মুলা আর একটা মাইনাস। এরপর এখানে 5/14, এটা কি, সেটা হইতেছে আমাদের পুরা ডেটা সেটে মিডল পাওয়ার প্রবাবিলিটি কত। সো আমাদের মিডল কয়বার আসছে, 1 2 3 4 5। আমাদের রো ছিল 14টা, মিডল আসছে হচ্ছে 5টা। তাহলে মিডল পাওয়ার প্রবাবিলিটি কত, 5/15, আই মিন 5/14। সো দিলাম। এরপর এটার সাথে মাল্টিপ্লাই করলাম কি এই এন্ট্রপি অফ মিডল। এরপর হচ্ছে আমাদের এজ গ্রুপের আন্ডারে লাস্ট ভ্যালু কী ছিল, ওল্ড। সো ওল্ড কয়বার আসছে, 1 2 3 4 5। তাহলে আমাদের ওল্ড পাওয়ার প্রবাবিলিটি কত আসবে, 5/15।
14, এই যে 5/14 আসলো এবং এর সাথে আমরা মাল্টিপ্লাই করবো কি এন্ট্রপি অফ ওল্ড বা 0.72 করলে আমরা আমাদের ইনফরমেশন গেইন কত পাইলাম, এজ গ্রুপ পাইলাম হচ্ছে 0.10। সো আমাদের প্রথম ফিচারের ইনফরমেশন গেইন ক্যালকুলেট করা শেষ। এরপর হচ্ছে আমরা সেকেন্ড ফিচারটাও সিমিলারলি ক্যালকুলেট করব। সো সেকেন্ড ফিচারটাতে দেখি আমাদের এই বিএমআই ভ্যারিয়েবলের আন্ডারে ভ্যালু কী কী আছে। নর্মাল আছে, ওভারওয়েট আছে অ্যান্ড ওবিস আর নাই, জাস্ট এই তিনটাই। হ্যাঁ, তাহলে সিমিলারলি আগের মতো করে হচ্ছে এখন আমাদের এইগুলার নর্মাল, ওভারওয়েট অ্যান্ড ওবেসের হচ্ছে আমাদের এন্ট্রপি ক্যালকুলেট করা লাগবে। সো করি, সেটা হচ্ছে যে কি নর্মালের এন্ট্রপি কত আসবে, রাইট? সো নর্মালে আমাদের তাহলে এখন দেখা লাগবে নর্মাল ডেটা সেট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা আছে। তাহলে এখন এই 4টা নর্মাল, তাহলে এখন নর্মালের জন্য হইতেছে ইয়েস পাওয়ার প্রবাবিলিটি কত, অর্থাৎ প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন দ্যাট বিএমআই ইজ ইকুয়াল টু নর্মাল, এই জিনিসটা আমরা বের করবো। হ্যাঁ, কন্ডিশনাল প্রবাবিলিটিটা আমরা বের করবো। সো দেখে নর্মালের জন্য ইয়েস কয়টা আছে, এখানে নো আছে, সো নো, এখানেও কি নো আছে, এখানে একটা ইয়েস পাইলাম, এখানে একটা। সো আমাদের নর্মাল ছিল 4টা, আমরা ইয়েস পাইলাম 1টা। সো এই যে সূত্রের মাইনাস দিয়ে এখানে 1/4 লগ টু 1/4, আর এখানে তাহলে প্রবাবিলিটি অফ নো কত আসবে, 3/4 লগ টু 3/4। এভাবে আমরা এই যে কি এন্ট্রপি অফ নর্মালটা বের করলাম। তাহলে সিমিলারলি হচ্ছে আমরা এই ওভারওয়েট অ্যান্ড ওবিসেরটাও বের করতে পারবো। সো বের করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, ওবিসের ক্ষেত্রে যেটা আমাদের এন্ট্রপিতে 0 আসছে, রাইট? এটার একটা শর্টকাট আছে বের করার। আমি জিনিসটা আমি জাস্ট এই ওবিসের এন্ট্রপিটা একটু দেখাই যে হ্যাঁ। সো ওবিসের ক্ষেত্রে কী হইতেছে, যেমন বিএমআই যখন ওবিস, আমাদের ওবিস কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, আমাদের 5টা ওবিস আছে। হ্যাঁ, সো প্রবাবিলিটি অফ বিএমআই ইজ ইকুয়াল টু ওবিস। তুমি কি উল্টা বলতে চাচ্ছ? যাই হোক, আমাদের ওবিসের জন্য হচ্ছে ডায়াবেটিসের মানে ইয়েস অ্যান্ড নো বের করা লাগবে, রাইট? যে প্রবাবিলিটি অফ ডায়াবেটিস ইয়েস গিভেন দ্যাট বিএমআই ইজ ইকুয়াল টু ওবিস, এটা হইতেছে আমাদের বের করা লাগবে। এখন এই যে এখানে ওবিসের জন্য ইয়েস, এখানেও ওবিসের জন্য ইয়েস, এখানেও ওবিসের জন্য ইয়েস, এখানেও ওবিসের জন্য ইয়েস অ্যান্ড এখানেও ওবিসের জন্য ইয়েস। সো একটা জিনিস দেখেন, আমাদের এই ডেটা সেটে, হ্যাঁ, এই ডেটা সেটে আপনি যে কোনো একটা পেশেন্টের আপনি র্যান্ডমলি যদি পিক করেন, ওর যদি ওবিস যদি আসে, হ্যাঁ, ওর মধ্যে যদি ও যদি ওবিস হয়, লাইক লেটস ওর ওজন যদি অনেক বেশি হয়, ওর ডায়াবেটিস কিন্তু আসেই, একদম 100% চান্স। হ্যাঁ, সো কন্ডিশনাল প্রবাবিলিটি যদি বলেন যে একদম 100% চান্স যে যার হইতেছে ওবিস আছে ওর ডায়াবেটিস আছেই। তাহলে এখন একটা জিনিস দেখেন, তাহলে এই ভ্যালুটা কি পিওর হয়ে যাইতেছে না? অর্থাৎ এর বলতে গেলে কিন্তু কোনো এন্ট্রপি নাই, মানে যার ওবিস আছে তার ডায়াবেটিস আছে, একদম আমরা শিওর আর কি। যেহেতু আমরা শিওর, তাই এখানে হচ্ছে আমরা একদম ডিরেক্ট 0 বসায় দিলেও পারে যে কি এখানে এই সেই ফর্মালিটি করে যে জিনিসটা না দেখলেও চলে। কারণ আমি এই জিনিসটা যখন একবার ক্যালকুলেটরে দিছি, একবার এটার ভ্যালু আসছে 0 আর একবার আসছে হচ্ছে ইনফিনিটি। সেখানে এই সিমিলার জিনিস আপনারা ফেস করবেন কিনা আমি জানি না। সো ওই জন্য হচ্ছে আপনারা যদি দেখেন যে কি একদম ডিরেক্ট আপনি একটা ডিসিশনে পৌঁছাইতে পারতেছেন, যেমন ওবিস হলে ইয়েস আসতেছেই, বা লেটসে ওবিস হলে নো আসতেছে, হ্যাঁ, এরকম ডিরেক্ট যদি ডিসিশনে পৌঁছাইতে পারেন, একদম কোনো কিছুর দরকার নেই, ডিরেক্ট ঠাস করে এখানে 0 লিখে দিবেন আর কি। কারণ ওই ভ্যালুর জন্য আসলে কোনো এন্ট্রপি নাই, একদম সরাসরি ডিসিশনে আমরা পৌঁছাইতে পারতেছি। সো এটি ছিল ওবিসের কাহিনী। তাহলে এখন আমরা হচ্ছে এই বিএমআইয়ের ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করবো। সো সিমিলার ফর্মুলা, আমাদের একদম সম্পূর্ণ ডেটা সেটের যে এন্ট্রপি সেখান থেকে হইতেছে প্রথমে এই প্রবাবিলিটি অফ নর্মালেরটা ইন্টু আমরা মাল্টিপ্লাই করবো। সো নর্মাল কতবার আসছে, প্রবাবিলিটি অফ বিএমআই ইজ ইকুয়াল টু নর্মাল 1বার 2বার 3বার 4বার। এই যে এখানে লেখাই আছে, কিন্তু এটা কিন্তু বারবার ক্যালকুলেট করা লাগে না। এখানে কত, এখানে 4 আছে, তার মানে হইতেছে পুরো ডেটা সেটে 4বার নর্মাল আসছিল। তাহলে আমাদের নর্মাল পাওয়ার প্রবাবিলিটি কত, 4/14। আবার ওভারওয়েট পাওয়ার প্রবাবিলিটি কত, আমাদের ডেটা সেটে 5বার ওভারওয়েট আসছিল, তাহলে 5/14। এটা হচ্ছে আবার ওবিস আমাদের আসছিল কত, 5বার। এই যে নিচেরটা, উপরেরটা না কিন্তু, জাস্ট নিচেরটা। সো ওবিস আমাদের 5বার আসছিল, তাহলে আমরা ওবিস পাবো, সেটার প্রবাবিলিটি কত, 5/14। তো এখন ফর্মুলা যদি বসাই দিই, তাহলে আমরা আইজি অফ বিএমআই পাবো 0.36। এরপরে একইভাবে হচ্ছে ব্লাড প্রেশার অ্যান্ড গ্লুকোজারটাও আমাদের বের করা লাগবে। ব্লাড প্রেশারটা আমি না দেখাই, বিকজ ম্যাথ অনেক বেশি বড়। সো আলাদা আলাদা করে সব দেখালে হচ্ছে মানে টাইম নষ্ট হবে অনেক। সো ব্লাড প্রেশারটা ওই সিমিলার এই যে এজ গ্রুপ অ্যান্ড বিএমআইয়ের মতো করে ক্যালকুলেট করবেন। এরপর হচ্ছে আমাদের গ্লুকোজারটা আসে। সো গ্লুকোজের জন্য তো নর্মাল অ্যান্ড হাই, আচ্ছা বুঝতে পারছি।
সো গ্লুকোজেরটা এখন বের করা লাগবে। সো গ্লুকোজের জন্য যে জিনিসটা হইতেছে যে আপনার যদি হাই থাকলে কিন্তু অলওয়েজ ইয়েস, আর নর্মাল থাকলে অলওয়েজ নো। বাট নর্মাল থাকলে আচ্ছা ভিডিওর শুরুতে মেবি আমি বলছিলাম যে নর্মাল থাকলেও নো অ্যান্ড হাই থাকলে ইয়েস, নট লাইক দ্যাট। আসলে নর্মালের জন্য একটা ইয়েস আছে, বাট ইভেনচুয়ালি আমি ভিডিওর শুরুতে যে জিনিসটা বলছিলাম আর কি, ওই জিনিসটা তার মানে ভুল প্রমাণিত হয়ে যায় এরকম না। বিকজ গ্লুকোজের এন্ট্রপি অ্যাকচুয়ালি সবার থেকে কমই আসতেছে। এখানে দেখেন যদি হাই থাকে তাহলে ডিরেক্ট ইয়েস হয়ে যায়, নর্মাল যদি থাকে তাহলে বেশিরভাগই হইতেছে কি নো নো নো, জাস্ট এই একটা মনে হয় নর্মালের জন্য ইয়েস আছে, রাইট? সো দ্যাট ডাজন্ট কাউন্ট এট অল, আসলে মানে অত বেশি ইফেক্ট পড়ে নাই। তাহলে এখন গ্লুকোজের যদি আমরা এন্ট্রপি ক্যালকুলেট করতে চাই, হাইয়ের জন্য তো জিরো হবে, কারণ হাই যদি হয় পুরো ডেটা সেটে যাদের গ্লুকোজ হাই ওদের সবার ডায়াবেটিস আছেই, তাহলে এটার এন্ট্রপি কত? জিরো। সো এটার এন্ট্রপি কত হবে? জিরো। এই জিনিস না লিখলেও চলবে, একদম ডিরেক্ট জিরো লিখলেও চলবে। এখন নর্মালের জন্য এন্ট্রপিটা তাহলে কত আসবে? নর্মালের জন্য নর্মাল আছে কয়টা আমাদের ডেটা সেটে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নর্মাল আছে। অ্যান্ড 6টা নর্মালের মধ্যে ইয়েস কয়টা আছে? 6টা নর্মালের মধ্যে হচ্ছে একটা ইয়েস আছে। সো -1/6 ইন্টু log to 1/6 মাইনাস করলে কত হবে? 0.65। হ্যাঁ, তখন আমরা এই একইভাবে দিচ্ছে গ্লুকোজের ইনফরমেশন গেনটাও ক্যালকুলেট করবো, 0.66 আসছে। সো এখন আমরা সর্ট আউট করি। হ্যাঁ, এইচ গ্রুপের আসছে 0.10, বিএমআই এর আইজি হচ্ছে 0.36, ব্লাড প্রেশারের 0.05, গ্লুকোজারটা হচ্ছে ম্যাক্স। তাহলে আমাদের রুট নোডে কে যাবে? গ্লুকোজ যাবে। এখন কথা হচ্ছে রুট নোডে গ্লুকোজ যাওয়ার পরে কি করা লাগবে? আমাদের দেখা লাগবে যে কি আমরা গ্লুকোজ থেকে আমরা সরাসরি ডিসিশনে পৌঁছাইতে পারি কিনা। সো গ্লুকোজ যদি আসে, যেটা হয় সেটা হচ্ছে হাই যদি থাকে, হাই ইয়েস, সো ইয়েস 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 ইয়েস। সো হাই থাকলে হচ্ছে আপনার একদম আপনি সরাসরি ডিসিশনে পৌঁছাইতে পারতেছেন। আর যদি গ্লুকোজ যদি নর্মাল থাকে তাহলে হইতেছে, আচ্ছা এখানে আমি ডেটা সেটের হবে আর কি, একটা কারেকশন আছে, নর্মাল একটা অ্যাকচুয়ালি কারেক্ট করে দেওয়া লাগবে, মানে ভুল তুলছে হয়তো এটা। নর্মাল এই যে এখানে অ্যাকচুয়ালি নো হবে। সো নর্মালের জন্য নো হয়ে যাবে আর কি। তাই তো বললাম, আমার ম্যাথে এক জিনিস আসছে, আবার এখানে আর এক জিনিস কেন? সো এটা তোলা ভুল হয়েছে, এটা ইয়েস না, এটা নো হবে আর কি। তো গ্লুকোজের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আর কি, অর্থাৎ এখন আমার ভিডিওর শুরুতে যেটা বলছিলাম সেটা আবার একদম 100% কারেক্ট হয়ে যাইতেছে। সেটা হচ্ছে আপনার গ্লুকোজের ক্ষেত্রে নর্মাল যদি হয় তাহলে ডায়াবেটিস নাই, আর যদি লেটসে তার গ্লুকোজের ক্ষেত্রে যদি আপনার অন্য কিছু হয়, মানে হাই যদি হয় তাহলে হচ্ছে আপনার ইয়ে আছে আর কি, ডায়াবেটিস আছে। সো এটাই, সো এই হইতেছে গেল। হ্যাঁ, তো এখন কিন্তু এখান থেকে তো আমাদের ডিসিশন ট্রি কিন্তু যেইটুকুই, অর্থাৎ আমরা প্রথম ইটারেশনে ডিসিশন ট্রি পুরোটা পায়ে গেছি। তাহলে এখন আমাদেরকে কি বলছে যে কি ইফ এ পারসন ইজ ইয়ং, ওভারওয়েট, নর্মাল ব্লাড প্রেশার অ্যান্ড গ্লুকোজ লেভেল, ডাজ হি হ্যাভ ডায়াবেটিস। যেহেতু আমাদের ডিসিশন ট্রিতে জাস্ট গ্লুকোজ দিয়ে সব মানে ডিসিশন আসা যাইতেছে, এই মডেল এই কোনো ফিচারই দেখবে না। ওর এজ গ্রুপ, ইয়ং, ওভারওয়েট, নর্মাল ব্লাড প্রেশার এগুলো কিছুই দেখবে না, জাস্ট দেখবে গ্লুকোজ লেভেলকে। গ্লুকোজ লেভেল যেহেতু নর্মাল, সো দ্যাটস এ নো। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি এরকম কিন্তু ইউজুয়ালি হয় না। হ্যাঁ, এই যে ম্যাথটা সহজে বোঝানোর জন্য আমি এই জিনিসটা করছি, বাট ইউজুয়ালি আপনারা আরও অনেক বেশি ইটারেশন করা লাগতে পারে। কোশ্চেন যখন করে তখন অত ইটারেশন দেওয়া না, ইউজুয়ালি আমাদেরকে যখন বলছিল আমাদের একটা ইটারেশন করতে দিত, মানে একটা ডিটেল জাস্ট রুট নোটটা বের করো, তাই শেষ। এই প্রেডিকশন পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের পাঠাইতো না। আবার প্রেডিকশন পর্যন্ত যদি পাঠায়, হ্যাঁ, তাহলে ম্যাথটা অ্যাকচুয়ালি কীভাবে করা লাগবে? সো লেটস সে যে আমরা রুট নোটে এই গ্লুকোজটা না নিয়ে আমরা হইতেছে এজ গ্রুপ নিলাম। তো ওই সময় তাহলে আমরা এখন কী করবো? তাহলে এজ গ্রুপের মধ্যে কী ছিল? এজ গ্রুপে ইয়াং ছিল, মিডল ছিল আর ওল্ড ছিল। হ্যাঁ, তাহলে এজ গ্রুপের যদি ইয়াং থাকে, ইয়াং থেকে কি আমরা ডিরেক্ট কি ডিসিশনে পৌঁছাইতে পারি? এই একটা ইয়াংয়ের জন্য আছে নো, আর একটা ইয়াংয়ের জন্য আছে আবার ইয়েস, এইদিকে আর একটা ইয়াংয়ের জন্য নো। বাট হ্যাঁ, এই যেরকম মিলায় মিশায় আছে, একটা ইয়াংয়ের জন্য নো আছে আর একটা ইয়াংয়ের জন্য ইয়েস আছে। তাহলে এখানে আমরা কী করবো? আমরা কি এখানে কি দুইটা বানাই কি একটা ইয়েস নো বা এই টাইপের দিয়ে দেবো? ওইটা অ্যাকচুয়ালি আমরা করতে পারবো না, কারণ লিফ নোটে একদম আমাদের ডিসিশনে পৌঁছানো লাগবে। তো ইয়াংয়ের মধ্যে মিশে গেছে, তো এখান থেকে এখন আমরা আসলে কোনো ডিসিশনে পৌঁছাইতে পারতেছি না, তাই আমাদের এখানে আর একটা রুট নোট লাগবে। সিমিলারলি এজ গ্রুপ যদি মিডিল হয়, মিডলের জন্য যে নো আছে, আবার মিডলের জন্য এখানে একটা ইয়েস চলে আসছে, এখানে আর একটা ইয়েস চলে আসছে, আবার এখানে নো চলে আসছে। তো মিডল থেকেও আমরা কোনো ডিসিশনে পৌঁছাইতে পারতেছি না। এরপর আবার ওল্ডের জন্যে, তো ওল্ড যদি হয়
ওল্ডের জন্য ইয়েস আছে, আবার এই যে এবার এখানে ওল্ডের জন্য কি আছে, নো আছে। সো আমরা কোনো ডিসিশনে পৌঁছাইতে পারতেছি না। তাহলে এইসব কেসে আমরা কী করব? তখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এখানে একটা রুট নোট লাগবে, রাইট? তাহলে এই রুট নোটের জন্য প্রথমে আমাদের একটা ডেটা সেট বের করে আনা লাগবে। সেটা কি কেমনে বের করব? আমাদের ডেটা সেটে ইয়াং যেগুলো আছে, এজ গ্রুপ ইজ ইকাল টু ইয়াং যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ডেটা সেট তৈরি করবো আগে। সেই যে ক্রিয়েট এ নিউ ডেটা সেট সাবসেটিং ইয়াং। তো ওই ডেটা সেটটা কেমন হবে? সে একটা ডেটা সেট নেবে, সেখানে এটা থাকবে, এটা থাকবে, এটাও থাকবে, এটা থাকবে। অর্থাৎ আমরা একটা ডেটা সেট বানাই নিলাম যে ডেটা সেটে মাত্র 4টা রো, অর্থাৎ সবগুলো এজ গ্রুপ ইজ ইকাল টু ইয়াং নিয়ে আমরা এটা একটা ডেটা সেট বানালাম। এখন এই ডেটা সেটটা বানাইছে আমরা, এখন হইতেছে আমাদের কী লাগবে, এটা রুট নোট লাগবে। সো রুট নোটের জন্য কী করা লাগবে আমাদের, আমরা কী করছিলাম, ইনফরমেশন গেইন ক্যালকুলেট করা লাগতো। তাহলে এখন আমাদের বিএমআই, ব্লাড প্রেশার অ্যান্ড গ্লুকোজের ইনফরমেশন গেইন ক্যালকুলেট করা লাগবে। এখানে কিন্তু আমাদের এজ গ্রুপের ইনফরমেশন গেইন ক্যালকুলেট করা লাগতেছে না, কারণ এজ গ্রুপ থেকে কিন্তু আমরা আসতেছি। এখন আমরা যদি আবার এখানে কোনোভাবে যদি রুট নোটে মনে করেন এজ গ্রুপ বসাই, তাহলে তো এটা এজ গ্রুপ ইয়াং থেকে আবার এজ গ্রুপের মধ্যেই যাবো, তারপর আবার এজ গ্রুপের মধ্যে যাবো। সো ওই জিনিসটা কিন্তু আমরা চাই না। তাই যেহেতু আমাদের এখানে এজ গ্রুপ আসেই একবার, বা আমরা এজ গ্রুপ থেকে আসতেছি, সো এই রুট নোটে কিন্তু আমরা এজ গ্রুপ আমাদের আর লাগবে না। তাই এজ গ্রুপের ইনফরমেশন গেইন এখানে আর ক্যালকুলেট করা লাগবে না। এখন এজ গ্রুপ বাদে বাকি যা যা আছে সেগুলোর ইনফরমেশন গেইন আমরা ক্যালকুলেট করবো। তাহলে দেখি এখন বিএমআইয়ের ইনফরমেশন গেইন ক্যালকুলেট করি। তাহলে সেটার জন্য আমাদের কী করা লাগবে, আমাদের বিএমআইয়ের আন্ডারের যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ নর্মাল, ওভারওয়েট অ্যান্ড ওবিস, এগুলার এন্ট্রপি আগে বের করা লাগবে। তাহলে আমাদের নর্মালের এন্ট্রপি কী হবে? সো নর্মালের এন্ট্রপি কী হবে সেটা হচ্ছে, এই যে আমাদের এই ডেটা সেট এখন কিন্তু নর্মাল একবারই আছে জাস্ট, অর্থাৎ এই 1 2 3 4 আমাদের ডেটা সেটে কিন্তু মাত্র এখন জাস্ট 4টাই রো, এইটা 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 আর এইটা। তো এগুলোর মধ্যে নর্মাল কয়বার আসছে? নর্মাল একবারই আসছে। একবার আসছে কি ডিসিশন একদম ডিরেক্ট নো চলে আসছে, একবারই নর্মাল আসছে, নর্মালের জন্য কি নো চলে আসছে। তাহলে আমাদের এন্ট্রপি অফ নর্মাল কী হবে? 0 হবে। একইভাবে দেখেন ওভারওয়েটের জন্য ওভারওয়েট কয়বার আসছে? 1 2, ওভারওয়েট আসছে একবার, একবারের জন্য জাস্ট ইয়েস। তো আমাদের ওভারওয়েটের এন্ট্রপি 0 হবে। অ্যান্ড ওবিস কয়বার আসছে? ওবিস একবার আসছে, 2বার আসছে, সেম 2বারে হচ্ছে ওবিসের জন্য ইয়েস। তো ওবিসের এন্ট্রপি কত? ওবিসের এন্ট্রপি 0। তাহলে হইতেছে এখন আমরা এই যে ক্যালকুলেট করি আমাদের ইনফরমেশন গেইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই নেই, সেটা হচ্ছে আমরা ইনফরমেশন গেইন জিনিসটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করি এইভাবে, অর্থাৎ এস বলতে ডেটা সেট বোঝায় অ্যান্ড কমা দিয়ে আমরা ফিচারটার নামটা দেখি, অর্থাৎ ফরম্যাটটা হচ্ছে আইজি অফ এস কমা এ বলতে ফিচার বোঝানো হয়, যেমন এখানে এজ গ্রুপ, এখানে বিএমআই, সেইভাবে হইতেছে আমরা ইনফরমেশন গেইন রিপ্রেজেন্ট করি আর কি। কিছু করলাম। এখন তাহলে হচ্ছে আমাদের বিএমআইয়ের ইনফরমেশন গেইন বের করা লাগবে, অ্যান্ড ডেটা সেটটা কি এস অফ ইয়াং। সো এস অফ ইয়াং হচ্ছে আমাদের ডেটা সেট। তো সেটার জন্য হচ্ছে আমাদের এন্ট্রপি অফ ইয়াং বের করা লাগবে, আর এখানে কোনো মাল্টিপ্লিকেশন বা হ্যান করা লাগবে না, কারণ আমাদের সব 0 চলে আসে। সো আমরা জাস্ট -0 করে দেবো। তাহলে এখন আমাদের এন্ট্রপি অফ ইয়াং বা আমাদের এন্ট্রপি অফ নিউ ডেটা সেটটা কত আর কি। সো নিউ ডেটা সেটে ইয়াং আসছে, মানে 4টা রো আছে, এর মধ্যে হচ্ছে ইয়েস কয়বার আসছে? একবার, 2বার, সো 3বার ইয়েস আসছে। সো -3/4 লগ 2 3/4 মাইনাস, আর তাহলে নো আসছে কয়বার? 1। সো 1/3 লগ 2 3/1 করলে আমাদের এখানে আমরা পাই যাইতেছি ইনফরমেশন গেইন। তাহলে আমাদের এই ডেটা সেটের ইনফরমেশন গেইন, অর্থাৎ নিউ ডেটা সেটের ইনফরমেশন গেইনও 0.84, অ্যান্ড আমাদের এই বিএমআইয়ের ইনফরমেশন গেইন হচ্ছে কত? 0.84। সো বিএমআইটা আমরা করলাম। একইভাবে আমরা ব্লাড প্রেশারটাও করবো এই 4টার জন্য। সেই যেখানে হচ্ছে করা হয়েছে। সো করার পরে কত আসছে? 0.15। এরপর হচ্ছে যে গ্লুকোজারটাও করা হয়েছে। সো গ্লুকোজারটা ওই যে একই, সব 0 কারণে 0.84 চলে আসছে। তাহলে এখন আমাদের ইনফরমেশন গেইনগুলো কী আসছে? যেমন এই দুটোইতেছে ম্যাক্স, অর্থাৎ বিএমআইয়ের 0.84 আসছে অ্যান্ড গ্লুকোজারও 0.84 আসছে। তাহলে এখন আমরা র্যান্ডমলি একটা পিক করি। লেটসে আমরা কি পিক করছি? এখানে বিএমআই পিক করছি, রাইট? সো বিএমআই যখন পিক করা হয়েছে তখন কী হয়েছে? এই ডেটা সেটে দেখেন, অর্থাৎ এই যে এই 4টা রোয়ের ডেটা সেটে দেখেন, বিএমআই যখন নর্মাল তখন ডিসিশন গেছে আমরা কি নো। বিএমআই নর্মাল, সো নোতে আমরা একদম ডিরেক্ট পৌঁছায় গেছি, অর্থাৎ বোঝাই যাইতেছে কত এন্ট্রপি তো 0 ছিল সবগুলা। আবার ইয়াং এখানে আছে, হ্যাঁ, অর্থাৎ এই ডেটা সেটের জন্য আবার ওভারওয়েট যখনই আসে তখন আমরা ইয়েস ডিসিশনে পৌঁছায় গেছি। সো ওভারওয়েটের জন্য ইয়েস। আবার এখানে যখন ওবিস ছিল, এই যে এখানে একটা ওবিস, এখানে আর একটা ওবিস, সো এই দুইটার জন্য আমাদের ডিসিশন কি আসতেছে? ইয়েস অ্যান্ড ইয়েস আসতেছে। সো সরাসরি কোনো মিশ্রণ নাই, মানে কোনো দূষণ নাই। তাহলে আমরা একদম বিএমআই একদম ডিরেক্ট
ওবিসির জন্য ইয়েসে চলে আসলাম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের কি সাইডের কিন্তু ট্রিটা অলমোস্ট কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমাদের লিফ নোডেও কিন্তু আমরা ডিসিশনে পৌঁছায় গেছি। সিমিলারভাবে মিডল অ্যান্ড ওল্ডারটা এখন আমাদের বের করা লাগবে। তাহলে এখন আমরা মিডল ডাটা সাবসেট করব। সো এই যে এটা একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, সো আমাদের 5টা আছে। তাহলে এখন আমরা নিউ একটা ডেটা সেট ক্রিয়েট করলাম যেখানে আমাদের জাস্ট এই 5টা রো আছে। তাহলে এই 5টা রো এর জন্য এখন আমরা বিএমআই এর ইনফরমেশন গেইন, ব্লাড প্রেশারের ইনফরমেশন গেইন, গ্লুকোজের ইনফরমেশন গেইন বের করব। হ্যাঁ, সো আমরা কিন্তু অলরেডি দেখতেছি যে গ্লুকোজের কিন্তু ইনফরমেশন গেইন এবারে বেশি আসবে, বাট তারপরেও যে ম্যাথগুলো করে দেখানো হয়েছে আসলে কী হইতেছে না হইতেছে। সো এই যে ক্রিয়েট এ নিউ ডেটা সেট সাবসেটিং মিডল, তাহলে হচ্ছে এখন মিডলের এন্ট্রপি বের করা লাগবে। সো এন্ট্রপিটা কেমনে বের করতে হয়? মিডলের জন্য ইয়েস কয়বার আসছে? 1 2 না 1 2। সো মিডলের জন্য ইয়েস আসছে হচ্ছে 2। সো -2/5 log 2 × 2/5 -3/5 log 2 × 3/5। হ্যাঁ, সো আমরা মিডলের এন্ট্রপিটা বের করলাম। এখন আমরা হচ্ছে এই বিএমআই এর মিডলের এন্ট্রপি না, আই মিন অ্যাকচুয়ালি যে কি আমরা এই মিডলটারে সাবসেট করে যে ডেটা সেটটা বের করছি সেটার এন্ট্রপি বের করছি আর কি। আমরা তো এখানে জাস্ট এই যে ইটস নট লাইক এন্ট্রপি অফ এস মিডল লেখা আছে আর কি, অর্থাৎ মিডল দিয়ে আমরা যে ডেটা সেটটা জেনারেট করছি সেইটার হচ্ছে আমরা এন্ট্রপি বের করছি আর কি। এখানে এন্ট্রপি অফ ইয়াং দেওয়া আছে, এখানে কিন্তু এন্ট্রপি অফ এস ইয়াং হবে। এন্ট্রপি অফ এস ইয়াং হবে আর কি, এখানে জাস্ট ইয়াং চলে আসছে। সো যাই হোক, কইছিলাম হ্যাঁ এই যে এখানে। সো মিডলের জন্য আমরা এন্ট্রপিগুলোকে বের করলাম। এবার হচ্ছে একইভাবে হচ্ছে আমাদের বিএমআই, বিপি অ্যান্ড গ্লুকোজের ইনফরমেশন গেইন বের করা লাগবে। সো এটাও সিমিলার সব আগের নিয়মে, আগে যে নিয়মে অ্যাপ্লাই করছিলাম ওইগুলাই। এখন তাহলে বিএমআইয়ের লেটস সে মিডলের জন্য হচ্ছে যাতে আমার নর্মাল থাকে, নর্মালের জন্য নো। সো এই যে আমাদের এই মিডল ডেটা সেটে নর্মালের জন্য আমরা একদম ডিরেক্ট ডিসিশনে পৌঁছায় যাইতেছি, সেটা হইতেছে নো। সো এটার এন্ট্রপি কত? 0। তারপরে হচ্ছে ওভারওয়েটের জন্য একটা আসতেছে। সো ওভারওয়েটের জন্য একবার নো আর একবার ইয়েস। সো একবার নো আর একবার ইয়েস হয়েছে, হ্যাঁ মাইনাস করলে যে 1 চলে আসে। কখনো কখনো যদি এরকম আসে যে এইখানে মনে করেন হাফ চলে আসে, হ্যাঁ যে এইখানে যদি কোনোভাবে হাফ চলে আসে ওইটার অ্যান্সার অলওয়েজ 1 হবে। ক্যালকুলেট করেও দেখতে পারেন আর কি। তো এরপর হচ্ছে একইভাবে হচ্ছে আমরা সবগুলোর এন্ট্রপি ক্যালকুলেট করে আবার এই যে বিএমআই এর ইনফরমেশন গেইন ক্যালকুলেট করলাম, আসলে কত? 0.57। সিমিলারলি ব্লাড প্রেশার ক্যালকুলেট করলাম, 0.01 এটা আসছে। এরপর হচ্ছে আমাদের গ্লুকোজারটা হইতেছে ক্যালকুলেট করছে, সেখানে হচ্ছে আমাদের 0.97 আসছে, হ্যাঁ ইভেনচুয়ালি। তাহলে আবার এটা কত? এটাও ম্যাক্স। তাহলে আমরা হইতেছে কি এই যে, তাহলে এখন এই যে রুট নোটটা ছিল, এইখানে যে রুট নোট ছিল, এখন হাইয়েস্ট ইনফরমেশন গেইন আমরা কি পাইছি? আমরা পাইছি গ্লুকোজ। তো গ্লুকোজের আমাদের আসছে হচ্ছে ম্যাক্স ইনফরমেশন গেইন কত? 0.97। তাহলে এই রুট নোটে হচ্ছে আমরা গ্লুকোজটা বসাবো। সো গ্লুকোজটা বসাবো। আর আমরা দেখছি যে গ্লুকোজের ক্ষেত্রে কী হয়, সেটা হইতেছে যদি হাই থাকে তাহলে একদম ডিরেক্ট ইয়েস চলে যায়, আর নর্মাল থাকলে হচ্ছে নো চলে যায়। হ্যাঁ, সেটা বসাইলাম। এরপর হচ্ছে ওল্ড বাদ থাকে। সিমিলারলি যদি আপনি ক্যালকুলেট করেন ওল্ডের জন্য, তাহলে ওই যে একই গ্লুকোজটা হইতেছে আসবে, বা গ্লুকোজ বা অন্য যাই হোক, বাট এখানে কিছু একটা আসবে। জাস্ট এটা ম্যাথ না করে করা হয়েছে, আপনারা যারা করতে পারেন আর কি। সো গ্লুকোজের জন্য হচ্ছে, বাট এই ম্যাথে অ্যাকচুয়ালি গ্লুকোজারটাই হাই আসবে, বিকজ নর্মাল হইলে নো অ্যান্ড হাই হলে ইয়েস। সো এটাকে আসলে কেউ বিট করতে পারবে না, হয় ইকুয়াল হইতে পারবে বাট বিট করতে পারবে না। সো এখানে হচ্ছে আমাদের গ্লুকোজে আসতেছে আর কি। সো আমাদের তাহলে ডিসিশন ট্রি, এই যে পুরোটা হইতেছে আমাদের ডিসিশন ট্রি। যেমন প্রত্যেকটা লিফ নোডে দেখেন একটা ডিসিশন আছে, এখানে ডিসিশন আছে, এখানেও ডিসিশন আছে, এখানেও ডিসিশন আছে। সো লিফ নোড। সো আমরা এখন আমাদের আর কোনো ইটারেশন না চালালেও হবে। তাহলে এখন যদি আমাদেরকে যদি যে লেটস যে কি আবার যদি কোনো একটা এইটাই যদি হয় যে ইয়াং, ওভারওয়েট, নর্মাল ব্লাড প্রেশার, গ্লুকোজার রাজের, সো ইয়াং যদি হয়, সো প্রথমে হচ্ছে এখানে হচ্ছে ইয়াং, এরপরে কি বলছে বিএমআই হচ্ছে ওভারওয়েট। সো বিএমআই হচ্ছে ওভারওয়েট, হ্যাঁ। এরপর নর্মাল ব্লাড প্রেশার, আচ্ছা এগুলার লাগবে না, কজ ইয়াং তার এজ গ্রুপের জন্য হচ্ছে আমরা ইয়াংয়ে গেলাম, এরপরে বিএমআইয়ের জন্য ওভারওয়েটে গেলাম, এরপরে ডিরেক্ট কিন্তু আমরা ডিসিশনে পৌঁছায় গেছি, ইয়েস রাইট। সো ডিসিশনে কিন্তু পৌঁছায় গেছি।
এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি আমাদের প্রথম যদি ট্রিটা, যেমন এটা তো আমরা এজ গ্রুপে বেস করেছিলাম, হ্যাঁ এজ গ্রুপে তো রুট নোডে যাওয়ার কথা না, আমি জাস্ট ম্যাথ দেখানোর জন্য হচ্ছে এখানে এজ গ্রুপ নিয়েছি, যে কী হইতো যে যদি আরও ইটারেশন করা লাগতো। এখন এজ গ্রুপের জন্য কিন্তু আমরা এটার জন্য প্রেডিকশন পাইতেছি ইয়েস। আবার উপরের যেটা আমরা পাইছিলাম একদম পিওর যেটা আর কি, এই যে এটা আর কি, এটাই কিন্তু আমাদের যে আসল ডিসিশন ট্রি, হ্যাঁ এটার জন্য কিন্তু আমরা প্রেডিকশন কিন্তু ইয়েসই পাইছিলাম। নো, আচ্ছা ওয়েট, না নর্মাল ব্লাড প্রেশার, আচ্ছা এটার জন্য কিন্তু আমরা আবার নো পাইছিলাম, রাইট। অর্থাৎ এখানে এখানে জাস্ট গ্লুকোজটা হইতেছে বেস করা হইতেছে, যার গ্লুকোজ হাই ওর হইতেছে ইয়েস, যার গ্লুকোজ নো, যার গ্লুকোজ হচ্ছে নর্মাল ওর হইতেছে নো দেওয়া হইতেছে। তো আমাদের প্রথম যে ডিসিশন ট্রিটা আমরা বানাইছি, অর্থাৎ একদম ম্যাক্সিমাম ইনফরমেশন গেইনের বেসিসে আর কি, সেখানে কিন্তু আমরা নো প্রেডিকশন পাইতেছি। আর এরপরে আমরা জাস্ট এক্সপেরিমেন্টালি যেটা বানাইছি এই এজ গ্রুপটারে হইতেছে রুট নোটে দিয়ে, এজ গ্রুপটা কিন্তু রুট নোটে দেওয়ার কথা ছিল না, কারণ এর কিন্তু ইনফরমেশন গেইনটা কম। সো এই এজ গ্রুপটা যদি আমরা রুট নোটে বসায় যে প্রেডিকশন পাইতেছি সেটা কিন্তু আবার ঠিক অন্য একটা প্রেডিকশন, আমরা কিন্তু আবার ইয়েস পাইতেছি, হ্যাঁ। সো এটাই আর কি, এই জন্য যে ইন্টারভিউর বিষয়গুলো হচ্ছে এই জন্য ইম্পর্টেন্স দেওয়া হয়, যে র্যান্ডমলি রুট নোটে না বসায় জাস্ট ওইগুলোটা হচ্ছে রুট নোটে বসানো হয় যেগুলো থেকে আমরা ডিরেক্ট ডিসিশনে যাইতে পারি। এরপর হচ্ছে যে আমাদের প্রোস অ্যান্ড কনস আছে। প্রোস অ্যান্ড কনস ইউজুয়ালি কখনো আসে না, বাট তারপরেও দেখাই দেয়, সেটা হচ্ছে ডিসিশন ট্রি মেল হচ্ছে ইন্টারপ্রেটেবল মেশিন লার্নিংয়ের একটা অ্যালগরিদম। কারণ এখানে হচ্ছে আমরা ফিচার ইম্পর্টেন্স বুঝতে পারি। যেমন দেখেন, যদি এই জিনিসটা দেখেন, যেই ফিচারের ইনফরমেশন গেইন বেশি, প্রেডিকশনের পরে কিন্তু তার হাত বেশি আছে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারবো ডিসিশন ট্রিতে, আমরা বুঝতে পারবো যে কি ও আচ্ছা এই প্রেডিকশনটা পাইছে, তার মানে হইতেছে নিশ্চিত হচ্ছে যে আমাদের গ্লুকোজের ইম্পর্টেন্স বেশি। ডায়াবেটিসে কিন্তু অ্যাকচুয়ালি গ্লুকোজের ইম্পর্টেন্স থাকেও, হ্যাঁ। সো গ্লুকোজের ইম্পর্টেন্স বেশি দেখে সেই লোকটাটা হইতেছে ডায়াবেটিস হিসেবে প্রেডিক্ট করা হয়েছে। সো এটা আমরা দেখতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু এই যে এই ট্রিটাও অ্যাকচুয়ালি দেখতে পারি, হ্যাঁ। সো ট্রিটা অ্যাকচুয়ালি দেওয়া থাকে যে সাইকিট লার্নেও, অর্থাৎ মেশিন লার্নিং যখন কোডিং করা হয় তখনও কিন্তু ট্রি দেখা যায় আর কি। সো ওই ট্রি থেকে আমরা এই যে কি রুট নোট থেকে লিফ নোট পর্যন্ত যদি যাই তাহলে হইতেছে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে কিসের জন্য আমরা এই প্রেডিকশনটা পাইতেছি। এটা কোনো ব্ল্যাক বক্সের মতো কাজ করে না যে একটা ইনপুট দিলাম একটা আউটপুট আসতো, বাট আমরা জানতেছি না যে কেমন আউটপুটটা আসতো। ডিসিশন ট্রিতে ওরকম হয় না, এই জন্য এটাকে ইন্টারপ্রেটেবল মেশিন লার্নিং বলা হয়। আমাদের এই ইন্টারপ্রেটেবল মেশিন লার্নিংয়ের একটা অ্যালগরিদম। তারপর হচ্ছে হ্যান্ডেলস ক্যাটেগরিক্যাল ডেটা ওয়েল, যেটা আমরা এখানে দেখলাম, যেহেতু প্রবাবিলিটি ক্যালকুলেট করে, সো এই জন্য এটা ক্যাটেগরিক্যাল ডেটা অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে আর কি। নিউমেরিক্যাল একটা ঝামেলা হইতো। আর একটা হচ্ছে ওয়ার্কস ভেরি ফাস্ট, সেটা হচ্ছে কি ওই যে লেটস আমাদের কিন্তু অনেকগুলো ফিচার থাকতে পারে, বাট একটা ফিচার যদি থাকে যেটার এন্ট্রপি হইতেছে লেটস অনেক কম বা ইনফরমেশন গেইন অনেক বেশি, যেমন এখানে হইতেছে আমাদের গ্লুকোজ, তাহলে হয় কি ওই ফিচারগুলোর কিন্তু ডিসিশন ট্রি আর পাত্তা দিতেছে না, ও জাস্ট একটা ফিচারের বেসিসে সব প্রেডিকশন দিতে পারতেছে। সো এটা কিন্তু অনেক ফাস্ট কাজ করে, সবগুলো ফিচারও দেখতেছে না, কয়েকটা ফিচার দেখতেছে, যেমন এখানে জাস্ট গ্লুকোজ। সেই জন্য এই মডেলটা অনেক ফাস্ট কাজ করতে পারে আর কি। এখন ঝামেলা কোন জায়গায় সেটা হচ্ছে যে কি কন্টিনিউয়াস ডেটার জন্য এরকম একটা ভালো না, যে বিনিং রিকোয়ার্ড। সো বিনিং জিনিসটা কি লেটস আমাদের লেটস কিছু এক্স আছে অ্যান্ড কিছু ওয়াই আছে, হ্যাঁ। যে পেন দিয়ে কি দেখাবো, পেন লাগবে না। মনে করেন যে আমাদের আউটকাম ভেরিয়েবল এখানে ডায়াবেটিস না, বাট অন্য কোনো একটা ডেটা সেট, হ্যাঁ। সো লেটস যে ওই ডেটা সেট আমাদের ওয়াই ভেরিয়েবলের যে আউটপুটগুলো আছে সেগুলো থেকে 100 থেকে 200 রেঞ্জের মধ্যে যে কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবল নিতে পারে। সো আমাদের যে আউটপুট ভেরিয়েবল আর কি, অর্থাৎ আমাদের হচ্ছে এক্স দেওয়া আছে কিছু, অর্থাৎ এক্স দেওয়া আছে, হ্যাঁ। এখন আমাদের প্রেডিক্ট করা লাগবে ওয়াই। সেই ওয়াই কিন্তু হইতেছে 100 থেকে 200-র মধ্যে যে কোনো কন্টিনিউয়াস ভ্যালুই কিন্তু নিতে পারে, মানে যে কোনো কন্টিনিউয়াস ভ্যালু নিতে পারে। তাহলে এই সব কেসে হইতেছে ডিসিশন ট্রি কাজ করতে পারে না ভালো, কারণ ডিসিশন ট্রির সবসময় এরকম সুন্দর করে হইতেছে ক্যাটাগরি দেওয়া লাগবে, নর্মাল, হাই। সো ওই সময় ওইটাই তো, তখন আমরা কী করতে পারি, আমরা লেটসে 0 থেকে 100-রে একটা লেভেল দিতে পারি। যেমন 0 থেকে 100-রে আমরা দিলাম কি যে
লেটস সে 0 থেকে 100টা আমরা দিলাম হচ্ছে নর্মাল দিলাম, হ্যাঁ নর্মাল দিলাম, একটা লেভেল দিলাম। আর 100 থেকে যে 200, ওই 100 থেকে 200 হইতেছে আমরা হাই দিলাম। সো এরকম যদি হয় তখন কিন্তু আমাদের এই যে যদিও এটা কন্টিনিউয়াস, যদিও আমাদের আউটকাম ভ্যারিয়েবলটা হইতেছে কন্টিনিউয়াস, বাট আমরা কিন্তু সেটারে বিনিং করলাম, অর্থাৎ একটা বিনের মাধ্যমে ক্যাটেগরাইজ করে ফেলতে পারলাম, তখন আমার ডিসিশন ট্রি ভালো কাজ করবে। সেটাই বলা হয়েছে যে কি নট গুড ফর কন্টিনিউয়াস ডেটা বা বিনিং রিকোয়ার্ড। বিনিংয়ের আর একটা নাম হচ্ছে ডিসক্রিটাইজেশন। এবার আর একটা ঝামেলা কি যে ক্যান ওভারফিট ট্রেনিং ডেটা। সো ওভারফিট জিনিসটা কি যে আপনার ট্রেনিং ডেটায় পারফরমেন্স খুব ভালো হবে, বাট টেস্টিং ডেটায় পারফরমেন্স অনেক খারাপ হবে। এই জিনিসগুলো যখন মডেল হইতেছে ট্রেনিং ডেটা মুখস্থ করা শুরু করে, যেমন আমাদের কেসে দেখেন, আমাদের যে ডেটা সেট, হ্যাঁ এইখানে ওই ফিচারগুলোই যাই থাকুক না কেন, আমাদের ডিসিশন ট্রি করতেছে কি জাস্ট এই গ্লুকোজটাই কিন্তু দেখতেছে। গ্লুকোজ যদি নর্মাল হয় ও বলতেছে নো, গ্লুকোজ যদি হাই হয় তাহলে বলতেছে ইয়েস। এটা কিন্তু মুখস্থ করার সমানই, কারণ বাস্তব জীবনে কিন্তু এরকম না হইতে পারে যে কি হাই থাকা মানে একজনের ডায়াবেটিস আছে, আর গ্লুকোজ হইতেছে লেটস নর্মাল থাকা মানে হইতেছে একজনের ডায়াবেটিস নেই। বিষয়টা কিন্তু এরকম না। এইগুলো কিন্তু ফ্যাক্টর, এজ গ্রুপ, বিএমআই, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে, হ্যাঁ। বাট আমাদের মডেল কিন্তু ওই জিনিসটা দেখতেছে না। সো কী করতেছে, ও এখানে ওভারফিট হয়ে যাইতেছে, অর্থাৎ ও মেইনলি এই জিনিসটা মুখস্থ করে ফেলতেছে। সো মুখস্থ করে যদি ফেলে তাহলে এখন এমন কোনো মানুষ যদি থাকে যার গ্লুকোজ অ্যাকচুয়ালি হাই, বাট তার অ্যাকচুয়ালি ডায়াবেটিস হবে না, বাট আমাদের মডেলে যদি সেই মানুষটার ইনপুট দেওয়া হয়, সে কী বলবে, সে বলবে হইতেছে হ্যাঁ ওরও ডায়াবেটিস আছে। সো তখন এই যে একটা ভুল প্রেডিকশন হয়ে গেল, এটাই হইতেছে ওভারফিটিং। তো ডিসিশন ট্রি এরকম ওভারফিট করে ফেলে, কারণ এই ইনফরমেশন গেইন এন্ট্রপি দিক দিয়ে জাজ করে দেখে সে হইতেছে অনেক নয়েজ থাকে, যে নয়েজগুলো সে একদম মুখস্থ করে ফেলে আর কি। সো এটা হচ্ছে ডিসিশন ট্রি হইতেছে কনসগুলো। তো ডিসিশন ট্রি নিয়ে এগুলাই আর কি ভিডিওতে বলার ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।